এখন পর্ব হচ্ছে বেগ। চলো বেগটা নিয়ে আমরা আলোচনা করি, দেখি বেগ নিয়ে কি কি বলা হচ্ছে। ওকে, দ্রুতি ও বেগ। বেগটাকে আমরা আগে দেখব, মানে ভেলোসিটি। ওই যে বললাম একটা ভাইয়াকে একবার আঁকি চলো, ভাইয়াকে একবার আঁকি চলো। স্যার ভাইয়াটার নাম কি? ভাইয়াটার নাম, এটা ভাইয়া না, এটা মনে করো আপু, ঠিক আছে? আপুটার নাম মনে করো ইয়া, ভুলে গেলাম নাম তোমার। এটা কি স্যার সেই বিটিএস ফ্যান আপুটা? তোমার নাম জানো কি, কত ভুলে গেছি। স্যার তাহলে আর জানা লাগবে না। হায় হায়, স্যার এ কি করলেন? এই ফারিয়া, ওর নাম জানো কি? ভাইয়া সায়দা। সাইদা, ঠিক আছে। বল না কেন? ওকে, তো এখন মনে করো ও কি করবে, স্কুলে যাবে, ঠিক আছে? আগে ভালো কথা, স্কুলে যাক, সমস্যা নেই, আমাদের স্কুলে তো যাবেই, থাকি তাই স্কুলে যায় না, দুঃখজনক এটা। ওকে, সো ও যখন স্কুলে যাবে, তো বিষয়টা হচ্ছে যে ওর বেগ লাগবে, মানে ও কত বেগ, মানে কি কত আস্তে যাচ্ছে কিংবা কত দ্রুত যাচ্ছে। বেগ মানে কি বোঝায়, মানে ভেলোসিটি, মানে কি সে কত আস্তে যাচ্ছে, মানে তা এখানে সে কত আস্তে, কত, আমরা বিষয় এরকম ক্রিকেট যখন খেলি, চিন্তা করো এরকম, ক্রিকেট যখন খেলা হয় বা যখন ফুটবল খেলা হয়, তখন কি করা হয়, একটা বল মনে করো মারলো, ঠিক আছে, ব্যাটসম্যান, হ্যাঁ, তখন যদি দেখি অনেক, মানে ছয় ছয় হয়ে গেছে, মাঠের ওই ভেসে চলে গেছে, কি বলি, আল্লাহ কত বেগে মারছে সে, এত বেগে মারছে যে মাঠের ওই ভেসে বল চলে গেছে। কিংবা মনে করো যে শোয়েব আক্তার যখন বল করতো, হ্যাঁ, তখন মনে করি স্টাম্প ভেঙে যেত মাঝে মাঝে, এত জোরে বল করতো। সো আমরা বলতে পারি এত বেগে বল করছে যে স্টাম্প ভেঙে গেছে। হ্যাঁ, আবার মনে করো আসতে বলতে পারি যে কি জোরে বা কি বেগে মারছে যে মাঠের, মানে মাঠের কাছেই আসে না বলটা। সো বেগ বলতে আসলে কি বোঝায়, কত জোরে যাচ্ছে কিংবা কত আস্তে যাচ্ছে, এটা বোঝায়। আমরা প্রথমে বাংলাটা বুঝে নিলাম এভাবে, হ্যাঁ। এখন আমরা সূত্র দেখবো, বি ইকুয়ালস টু ডি বাই টি। ডি মানে এখানে দূরত্ব, আমি লিখি এখানে বি ইকুয়ালস টু ডি ভাগ টি বোঝায়, হ্যাঁ, এটা হলো ভি এর সূত্র। ডি মানে আমরা একটু আগেই দেখছি, দূরত্ব দেখছিলাম, দূরত্বকে ডি বলা হয় আলটিমেট, হ্যাঁ। ওকে, ডি মানে ডিস্টেন্স বা দূরত্ব, টি মানে টাইম। এই দুইটা লাগবে বেগ মাপার জন্য। কেন লাগবে সেটা একটু আলোচনা করি আমরা, কেন দুটা লাগবে দেখি, হ্যাঁ। সাইদা যখন এই স্থান থেকে কিংবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, সাইদা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, তখন সে মাঝখানে ওয়েটার কিংবা মাঝখানের যে পথটা আছে সেটা কি করছে, অতিক্রম করছে না? তার মানে কি সে কিছু ডিস্টেন্স অতিক্রম করেছে, কিছু ডিস্টেন্স সারপাস করেছে, তার মানে কি ডি লাগবে, তার মানে ডি লাগবে, ডি লিখলাম। ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে সে যদি এই পথটা অতিক্রম করতে চায়, তা টাইম লাগবে না একটা, তার টাইম লাগবে, এটা আমরা সবাই জানি টাইম লাগবে। তাহলে কি হলো, টি লাগবে, ডিও লাগবে, টিও লাগবে। এখন কথা হলো কি, ভাগ কেন? আমরা যখন আগেরবার দেখলাম তখন দেখছিলাম যে এস ইজ ইকুয়ালস টু ভিটি, মানে গুণ ছিল, কিন্তু এখানে ভাগ কেন, ডি ভাগ টি ভাগ কেন? চলো আলোচনা করি আমরা ভাগ কেন, হ্যাঁ। এখানে দূরত্ব আছে, টাইম আছে। ওকে, একটু দেখি আমরা আমরা একটু আগে কি বলছিলাম, আরেকবার একটু বলি চলো। সমানুপাতিক বলতে কি বোঝায়, এ সমানুপাতিক বি, তার মানে কি এ বাড়লে বি বাড়বে, এ কমলে বি কমবে। ব্যস্তানুপাতিক কি ছিল, এ 1/b, তার মানে কি এ কমলে বি বাড়বে, বি বাড়লে এ কমবে, বিপরীত বোঝায় এটা। ওকে, এখন নর্মালি যদি এরকম সমানুপাতিক বোঝায় তখন আমরা গুণ চিহ্ন ইউজ করি, আর যখন বিপরীত বোঝায় তখন আমরা ভাগ চিহ্ন ইউজ করি, বুঝছো? এই হলো কাহিনী, হ্যাঁ। নর্মালি এরকম ইউজ করা হয়, হ্যাঁ। এখন আমরা দেখবো যে এখানে ভাগ চিহ্ন যে ইউজ করছে এটাকে বিপরীত হয়েছে কিনা একটু দেখি। চলো দেখি আমরা বিপরীতটা হয়েছে কিনা একটু আমরা আলোচনা করি, হ্যাঁ। আগেরবার কিন্তু আমরা দেখছিলাম যে হ্যাঁ এস ইকুয়ালস টু ভিটি, আগের ভিডিওতে কিন্তু আমরা একটু আগে যেটা দেখছিলাম, কে দিছি ওটা, এই মানে একটু আগে যেটা পড়ছিলাম আমরা, হ্যাঁ, ওই এস ইকুয়ালস টু ভিটিতে কিন্তু আমরা দেখছিলাম যে এস ভি আর টির মধ্যে কি সম্পর্ক, কি এই গুণের, মানে কি সমানুপাতিকের, এই জন্য গুণ হয়েছে। এখন আমরা দেখবো এর মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক কিনা। চলো, দ্যাট মিনস
আমার এখানে দূরত্ব লাগবে, সম্পর্ক কার কার মধ্যে, দূরত্ব আগে ছিল কার কার মধ্যে, বেগ আর সময়ের মধ্যে, এখন সম্পর্ক কার মধ্যে, দূরত্ব আর সময়ের মধ্যে। খেয়াল রাখবা কার কার মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। সো ডি মানে দূরত্ব, দূরত্ব মানে কি একটা পথ। সাপোজ তোমার অতিক্রম করতে হবে 10 মিটার, অনেক বেশি, তোমার অতিক্রম করতে হবে কি অনেক বেশি। এখন এভাবে লিখি চলো আমরা এটাকে, হ্যাঁ, ডি আর হচ্ছে টি। ডি মনে করো অনেক বেশি, তার মানে কি তোমার ওটাকে তুমি মনে করো আস্তে আস্তে যাচ্ছ, কি যাচ্ছ, আস্তে আস্তে যাচ্ছ, কিংবা মনে করো অনেক বেশি দূরত্ব, দূরত্ব কি অনেক বেশি, মানে দূরত্ব বাড়তেছে। দূরত্ব কি হচ্ছে এখানে, বাড়তেছে। খেয়াল করো দূরত্ব মনে করো এখানে বাড়তেছে, এখানে যে আমার 10 মিনিট ছিল পরে 15 মিনিট হবে, হ্যাঁ, দূরত্ব মনে করো এরকম হবে, 15 মিনিট হবে। টাইমটা কি লাগবে, তার মানে কি টাইমটা এখানে কি লাগবে, খেয়াল করো বেশি লাগবে। ওকে, তাহলে তো হইলো না, তাহলে তো এখানে, তাহলে তো ভাগ হওয়ার কথা ছিল, মানে কি বিপরীত হওয়ার কথা ছিল, তাহলে তো হইলো না। তাহলে এখানে কেন এখানে ভাগ দিয়ে হইলো, এটা বিষয় আছে না, বিষয় আছে। চলো আমরা আরো আলোচনা করি, হ্যাঁ, এটা নিয়ে। ওকে দেখো, সো এখানে দূরত্বকে বলা হচ্ছে কি ডিস্টেন্স। এখন ডিস্টেন্স যত তুমি সামনে যাবা তো সময় তোমার কি লাগবে, বেশি লাগবে। তুমি যতই মনে করো বেশি মানে কি, দূরত্ব বেশি মানে কি ডিস্টেন্সটা এখানে বেশি হচ্ছে। তারপর আগে ছিল 10, এখন হয়ে গেছে 15, ডিস্টেন্সটা কি হচ্ছে এখানে বেশি হচ্ছে। তো এখন তুমি খেয়াল করো ভালো করে, একটু মনোযোগ দিয়ে থিঙ্কিং করো এখানে নিজের থেকে, ঠিক আছে, নিজের আইডিয়া থেকে থিঙ্কিং করো যে যদি দূরত্ব বেশি হয় টাইমটার সাথে সম্পর্কটা কেমন, এটার টাইমটার সাথে সম্পর্ক কেমন এখানে একটু খেয়াল করো। দূরত্ব বাড়তেছে, টাইমটা তোমার বেশি নিতে হবে। এখানে বেশি মানে কি তোমাকে খুব দ্রুত যেতে হবে, দ্রুত বেগে হাঁটতে হবে। আমরা একটু আগে দেখছিলাম না, খেয়াল করো এখানে, এখানে টাইম মানে মেজারমেন্ট দেখবা না, 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম না, তুমি এইভাবে চিন্তা করবা না, চিন্তা করবা কেমনে এইভাবে, তোমার দূরত্ব মনে করো কত বাড়তেছে, আমার ডিস্টেন্স বাড়তেছে। আলটিমেট আমি তোমাকে আরো সহজ করে বলি, ঠিক আছে, তাহলে আরো সহজে ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, যে এরকম তোমাকে মনে করো তোমার টাইম আছে মনে করো খুব অল্প, তোমার স্কুলে পরীক্ষা, এখন তুমি যাও বলো এই রাস্তা দিয়ে, হ্যাঁ, তুমি যাও এই রাস্তা দিয়ে তুমি যাও, ওকে। এখন তুমি এই রাস্তাতে যাও, বাট এই রাস্তায় মনে করো একটা কাজ করতেছে, তুমি এই রাস্তাতে গেলে তুমি নর্মালি তুমি নর্মাল টাইমে চলে তুমি ইন টাইমে চলে যেতে পারবা, সমস্যা নাই, পৌঁছতে পারবা। বাট এই রাস্তায় কাজ করতেছে, তোমার এই রাস্তায় যাওয়া যাবে না, তোমার রাস্তা কি করতে হবে, ঘুরে যেতে হবে, ঘুরে এটা রাস্তা এইভাবে গেছে, এইভাবে যে এইভাবে যে এইভাবে এইভাবে গেছে একটা রাস্তা, ঠিক আছে, তোমার এমনি আসতে হবে। তার মানে কি তোমার অনেক বেশি টাইম লাগবে না, তারপর ডিস্টেন্স বাড়ছে। এখানে গেলে ডিস্টেন্স কত ছিল মাত্র বলো তো, ডিস্টেন্স ছিল মাত্র কত, এখানে ছিল মনে করো যে 10 মিটার, 10 সেন্টিমিটার ছিল মনে করো, আর এখানে ডিস্টেন্স কত হয়েছে মনে করো 20 সেন্টিমিটার হয়ে গেছে, জাস্ট ধরো, হ্যাঁ, তার মানে ডিস্টেন্স বাড়ছে না, অবশ্যই বাড়ছে। এখন তুমি এখানে কি করতা, ডিস্টেন্স কম ছিল, তুমি কি করতা নর্মালি আস্তে আস্তে হাঁটতা, আস্তে হাঁটতা, মানে তোমার টাইম কি লাগতো, কম লাগতো, টাইম কম লাগতো, কিন্তু সমস্যা কি তুমি কি করতা আস্তে আস্তে হাঁটতা, সমস্যা হতো না। আর এখানে কি লাগবে, জোরে জোরে হাঁটা লাগবে, এখানে কি লাগবে, জোরে জোরে হাঁটা লাগবে। এখানে কেন জোরে জোরে হাঁটতে হবে, তোমার 20 মিটার মানে টাইম, তোমার ডিস্টেন্স বাড়ছে, তোমার কি করতে হবে, ইফোর্ট বেশি দেওয়া লাগবে না, ইফোর্ট বেশি দেওয়া লাগবে, এই কারণে বিপরীত হয়ে গেছে এটা। তোমার এইভাবে চিন্তা করতে হবে সায়েন্সটা, এখানে কিন্তু এটা ফিজিক্সের অন্তর্গত, ঠিক আছে, এটা কিসের, ফিজিক্সের অন্তর্গত এটা, হ্যাঁ, এটা খেয়াল রাখবা। এই যে বিষয়টা ফিজিক্স পড়তেছো তুমি, এখানে সায়েন্স পড়তেছো তো ঠিক আছে, বিজ্ঞান ইনভেস্টিগেটিভ, বাট এটা কিন্তু ফিজিক্সের অন্তর্গত যখন সায়েন্স কমার্স আর্টস ছিল, ওকে। তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে এটা, হ্যাঁ। তোমাকে হয়তো তোমাকে কোচিং এ কিংবা স্কুলে এইসব এরকম এরকম কিছু বলবে না, এগুলো আমি যা বলতেছি এখন, হ্যাঁ, বাট এগুলো একবার বুঝে ফেলবা ঝামেলা শেষ। তোমাকে চিন্তা করতে হবে এখানে, হ্যাঁ, যে তোমার এখানে কি করতেছো তুমি, ডিস্টেন্স যখন কম ছিল, মানে পথ যখন অল্প ছিল, যখন পথ অল্প ছিল, রাস্তা কম, তুমি তুমি সহজ মানে অল্প ইফোর্ট দিয়ে চলে গেছো, তুমি বেশি সমস্যা হয় নাই, ইফোর্ট অল্প দিয়ে চলে গেছো, সমস্যা হয় নাই, হ্যাঁ। বাট এখন মনে করো বিষয়টা এরকম হচ্ছে যে মানে তুমি আস্তে আস্তে হাঁটলেও হয়েছে, হাঁটছো আস্তে আস্তে, সমস্যা নাই, ঠিক আছে, টাইম একটু বেশি লাগুক, সমস্যা নাই, হ্যাঁ, তুমি এইভাবে চিন্তা করছো টাইম বেশি, টাইম তো আমার আছে, সমস্যা নাই। বাট এখন তুমি মনে করো তোমার ডিস্টেন্স অনেক বেড়ে গেছে, তুমি বেড়ে গেছে ডিস্টেন্স 20 মিটার হয়ে গেছে,
তোমার এখন কি টাইম বেশি দেওয়া যাবে? তোমার কি করতে হবে? তোমার অল্প টাইমে যেতে হবে। তোমার কি করতে হবে? তোমার অল্প টাইমে যেতে হবে, কারণ তোমার ডিস্টেন্স বেড়ে গেছে। তার মানে ডিস্টেন্স বাড়লে তুমি টাইমটা কি নিচ্ছ? তুমি অল্প নিচ্ছ। আলটিমেট টাইমটা কি করতে তুমি অল্প নিচ্ছ। এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ডিস্টেন্স বাড়তেছে তার মানে কি তুমি কি জোরে যাচ্ছ, মানে কি তুমি টাইমটা অল্প নিচ্ছ। এখানে তোমার ডিস্টেন্স অল্প ছিল, তুমি দেখছো কি ডিস্টেন্স তো অল্পই আছে, সমস্যা নেই, আমি টাইমটা একটু নেই, আমার তো টাইম আছে হাতে। হ্যাঁ, আমার তো মোটামুটি পর্যাপ্ত অ্যাম্পল টাইম আছে আমার হাতে, ঠিক আছে, মানে অ্যাডিকুয়েট টাইম আছে। ওকে, ভালো কথা, আস্তে আস্তে যাই। আর এইখানে তার মানে কি ডিস্টেন্স কম, টাইম বেশি নিচ্ছ তুমি, এইভাবে চিন্তা করতেছো তুমি। হ্যাঁ, টাইম তো আমার বেশি লাগলে সমস্যা নেই। আর এইখানে ডিস্টেন্স কি হয়েছে বলো তো? এখানে ডিস্টেন্সটা হচ্ছে আমার বেশি হয়ে গেছে। তুমি কি করবা? দ্রুত যাবা না? তো টাইমটা তখন কি লাগবে? তুমি অল্প খরচ করবা টাইমটা। তুমি মনে করবা কি আল্লাহ সময় তো আমার বেশি নাই, আমার তো সময় অল্প কিন্তু ডিস্টেন্স অনেক বেশি, তার মানে কি দ্রুত যাইতে হবে, অল্প সময় নিতে হবে, সময় নাই, সময় কম। তার মানে আলটিমেট বিপরীত হয়েছে এখানে। এই কারণে এখানে আমাদের সূত্রটা কি বলতো? ডি বাই টি, ভি ইজ ইকুয়ালস টু ডি বাই টি। দ্যাট মিনস ভি মানে বেগ, বেগ মাপার জন্য তোমার কি লাগবে? কতটুকু ডিস্টেন্স গেলা এটা লাগবে। ওই ডিস্টেন্স যাওয়ার জন্য কতটুকু টাইম তোমার লাগবে, টাইম তুমি কনজিউম করছো কতটুকু, ওই টাইমটাকে তোমার লাগবে, দেন দুইটাকে ভাগ করবা, তোমার বেগ বের হয়ে যাবে। এটা হলো কোনো বস্তুর বেগ মাপার জন্য যে সূত্র বা ফর্মুলা, সেটা হচ্ছে এটা। এখন আমাকে একটু বলো, একজন হ্যান্ড রেজ করে বলো আগে প্রবলেম আছে কিনা এটা বোঝার জন্য। হ্যান্ড রেজ করো, বেগটার হ্যান্ড রেজ করো, কারো সমস্যা নাই। ওকে, এখন জিজ্ঞেস করি তাহলে নতুন কে আছে? রূপাদেবটা জিজ্ঞেস করছি আগের বার। মাইশা তাসনিম, শুনতেছ? ইয়েস স্যার। বেগ বুঝছো? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে বেগ বলতে কি বোঝায় বলো তো? বেগ বলতে আসলে বোঝাচ্ছে মানে টাইমের সাথে আসলে ওটা সম্পর্কিত। বেগ বলতে আসলে কি বোঝায়? যে একটা ডিস্টেন্সে যাইতে আমার কতটুকু টাইম লাগবে, এটা তো বোঝায়। হ্যাঁ, কতটুকু। হ্যাঁ হ্যাঁ, যে অল্প সময়ে যদি আমরা মানে অতিক্রান্ত একটু এত রাস্তা এত বেশি জোরে লাগবে না, পার এত হতে এত হয়। এত এত কমপ্লেক্স কথা তুমি এমনি এমনি আগে আমি প্রশ্ন করো, তুমি অ্যানসার দাও। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে হ্যাঁ বলো বলেন। বেগ বলতে মূলত কি বোঝায়? কত একটা বস্তু কত জোরে যাচ্ছে কিংবা কত আস্তে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কত আছে, ইয়েস স্যার। এটা বলো আগে, তুমি নিজে আবার বলো। মানে বেগ বলতে আমরা বুঝতেছি যে কে মানে মানে দূরত্বটা আর কি, মানে একটা আর বস্তু কি কত বলতে জোরে চাচ্ছি যাচ্ছে কিংবা কত আস্তে কত যাচ্ছে। দূরে যাচ্ছে কিংবা আসতে যাচ্ছে এটা। আবার বলো। মানে একজন কত জোরে যাচ্ছে কিংবা আসতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা বেগ বলতে বুঝি। হ্যাঁ, এখন যাবে কোথায়? যাবে একটা জায়গায়, যাবে না একটা জায়গা থেকে? হ্যাঁ, যে ধরেন যে যে কোনো একটা জায়গায় সে যাচ্ছে, তার এখন মানে সে কি? কত জোরে যাচ্ছে কিংবা হ্যাঁ, কত আসতে আস্তে যাচ্ছে যাচ্ছে। সেটা হচ্ছে তার বেগ। এখন যেহেতু সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার মানে কি তার দূরত্ব অতিক্রম করতেছে না সে? হ্যাঁ, দ্রুত অতিক্রম করতেছে। তার মানে বেগ মাপার জন্য কি লাগবে? দূরত্ব লাগবে। হ্যাঁ স্যার। তার মানে বেগ মাপার জন্য দূরত্ব লাগবে। হ্যাঁ হ্যাঁ, দূরত্ব অতিক্রম করতেছে মানে কি দূরত্ব লাগবে না? লাগবে তো অবশ্যই, তাই না? ইয়েস স্যার। তার মানে ডি লাগবে, ডি লিখছি, ঠিক আছে। এই যে হ্যাঁ স্যার। এখন সে যখন গেছে অতিক্রম করছে, টাইম লাগছে না একটা যাইতে? ইয়েস স্যার। টাইমের জন্য টাইম লাগবে, টি লিখছি, ঠিক আছে। হুম। সম্পর্ক কেমন আমরা দেখছি, এই জন্য কি ভাগ দিছি ডি বাই টি, ঠিক আছে। তার মানে কি কোনো বস্তুর বেগ মাপার জন্য কি লিখবো? ভি ইজ ইকুয়ালস টু ডি বাই টি। ডি থাকবে, ডিস্টেন্সকে আমি টাইম দ্বারা ভাগ করবো, তাহলে কি পাবো? বেগ পাবো। ওকে, ইয়েস স্যার। ওকে, কিছু প্রশ্ন আমরা সলভ করবো, ম্যাথমেটিক্যাল প্রশ্ন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। প্রথম করতেছে তো, এটা তো আমরা দুই তিনবার আরো করবো, তখন দুই তিনবার পরে করবো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। বাট এমনি বুঝতে হবে, তোমরা যদি শর্টকাট হইতে মুখস্থ করো এইগুলা, তখন আসলে ওই ওই সায়েন্স হবে না, তখন তাকে বলা হবে বাংলা কিংবা সাহিত্য, ঠিক আছে। এনিওয়ে, সো বেগ বুঝলাম আমরা, একটু কেটে দিই।